বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। কাজী মাহমুদ শাহ দরবার শরীফ, কাজীপাড়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আমরা উক্ত রওজা শরীফটি সম্পর্কে জানব এবং আপনাদেরকে জানাবো। আমাদের সাথে আছে একজন উক্ত দরবার শরীফেরই একজন খাদেম। আপনার সাথে একটু পরিচয় হয়। খন্দকার মোহাম্মদ সফজল সাহেব উক্ত মাজারেরই খাদিমের দায়িত্বে আছেন। এর আগে একটু বলতে চাই সৈয়দ কাজী মাহমুদ শাহ সম্পর্কে। উনি ব্রাহ্মণবাড়িয়ার একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। আজ থেকে 800 বছর পূর্বে উনি অত্র এলাকায় আসেন ইসলাম ধর্ম প্রচার করার জন্য। ওনার বদৌলতে আমরা দেখব এখানে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। অত্র এলাকাটি অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া এলাকাটি শিক্ষার আলো, ইসলামের আলো, এই প্রচার এবং প্রসারে ওনার যে বলিষ্ঠ ভূমিকা ছিল আমরা দেখতে পাচ্ছি। এই যে ওনার রওজা শরীফ, কাজী মাহমুদ শাহ রওজা শরীফ, এবং ওনার এই মহৎ কার্যক্রমের মাধ্যমে উক্ত জনপদে যে জিনিসটি হয়েছে, একটি রওজা শরীফ, পাশাপাশি একটি জামে মসজিদ এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা কাজীপাড়া দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসাবে পরিচিত, উক্ত বিদ্যালয়টিও প্রতিষ্ঠিত হয়েছে। দরগা মসজিদ, দরগা জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে এই উনার কার্যক্রমের উপর ভিত্তি করে। এবং যে কাজীপাড়া দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়টিও প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি এখানে যে একটা বিশাল পুকুর রয়েছে, এই পুকুরটিও ওনার শ্রমে, ওনার মেধায় এবং ওনার যে মহৎ কর্মকাণ্ডেরই একটি ফসল। আমরা হজরত কাজী মাহমুদ শাহ সম্পর্কে জানব। উক্ত রওজা শরীফের অন্যতম একজন খাদেম। আমি এই এলাকার বাসিন্দা। আমরা আদিকালতে শুনেছি আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া ছিল নাকি ব্রাহ্মণরা বাস করত। তখন আমরা আদিকালে আমাদের মুরব্বী থেকে এবং পূর্বপুরুষ থেকে শুনেছি যে কাজী মাহমুদ শাহ সে ইসলামের দাওয়াত নেওয়ার জন্যে, ইমানের দায়িত্ব নেওয়ার জন্যে সে এখানে ইসলাম প্রচার করার জন্য আসিছে। তো হঠাৎ আমরা এই সৈয়দ কাজী মাহমুদ শাহ উনি একজন অলি। উনি যেভাবে ওনার জীবন দিয়ে ত্যাগ কইরা আল্লাহকে খুশি রাজি করতে গিয়ে যা যা করেছে, এটা ইমানের দায়িত্ব। আর আজকে উনি যদি এই ব্রাহ্মণবাড়িয়াতে না আসতো তা আমি কখনো মুসলমান হইতাম না, আমিও হিন্দু হয়ে থাকলাম হইলে। যেহেতু আদিকাল থেকে মহকুমার কালিদাসের মহাসাগর ছিল, উনি ইসলামের দাওয়াত দিতে আসা আমরা এখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুসলমান হয়েছি। তে সর্বোপরি ওনাকে আমি আমার অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই আর আল্লাহর কাছে নিকট প্রার্থনা করি যে ওনার আশেপাশে আমরা আছি, আল্লাহ যেন আমাদেরকে ওনার হেফাজতে আমাদেরকে সুস্থ রাখে। প্রিয় দর্শক, উক্ত রওজা শরীফে দুইটি অনুষ্ঠান হয়ে থাকে। একটি হলো সাপ্তাহিক অনুষ্ঠান আর একটি হলো বাৎসরিক অনুষ্ঠান। সাপ্তাহিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সপ্তাহের প্রতি রবিবার। আর বাৎসরিক যে অনুষ্ঠানটি, এটি সম্পর্কে সফজল সাহেবের কাছ থেকে আমরা জানতে চাই। আসলে সাপ্তাহিক যে অনুষ্ঠানটা হয় গান্ডা, এটাতে আমাদের এলাকার যে লোকজন আছে, মুরব্বীরা আছে, গণ্যমান্য ব্যক্তিরা আছে, তারা এটাতে অখুশি হই। কিন্তু অনিডারে পরিচালনা করতে গিয়ে ফারুক ভাই উনি একটা সাপ্তাহিক একটা অনুষ্ঠানের মাধ্যমে, ফারুক ভাই কি এখানে একজন খাদেম, উনি এটারে সাপ্তাহিক অনুষ্ঠানটা করে। আচ্ছা। আর সব খাদেম এখানে আসে না। আচ্ছা। এখানে 10 ঘর খাদেম, 10 ঘরের মধ্যে অনেকের ওয়ারিশ আছে, খাদেমরা পারিবারিক গুরুস্থান আছে, পারিবারিক মসজিদ আছে।
এবং এই যে স্কুলটা এটাও মানে দরকারই, এই যে পুকুরটা এটাও দরকারই। আর আমরা স্কুল স্কুল বলতে এই যে স্কুলটা কাজীপাড়া দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই রোজা শরীফ থাকার কারণে এটি হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান পরিচিত হয়েছে। পাশাপাশি দরগা যে জামি মসজিদ, আমরা যদি পুকুরটার দিকে দেখি, এখানে এই যে পুকুর, এই যে পুকুর আমরা অনেক বছর আগে শুনেছি এই পুকুরের পানি নাকি খায়া অনেকে কঠিন রোগের থেকে মুক্তি পেয়েছে, কঠিন রোগের থেকে মুক্তি পেয়েছে। সহ তুলনা এই যে পুকুর, এই যে মাহমুদ শাহ রোজা শরীফের সামনে যে পুকুরটি, এই পুকুরটি সম্পর্কে যদি বলেন। এই পুকুর হচ্ছে আপনার দরগা বিএসএ এটা নাকি আছে, আর এটা আসলে দরগার পুকুরই। অনেক মানুষে অনুষ্ঠানের সময় উরুসের সময় বিভিন্ন জায়গা থেকে আসছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। আমরা শুনছি এই পুকুরের পানি খাইলে এই রোগের থেকে নাকি কঠিন রোগের থেকে মুক্তি পেয়েছে। আর শুধু এটা আমার কথা না, আপনি ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করবেন এই পুকুরের মানচিত্র কি। এই পুকুরের মানচিত্র অনেকে অনেক কষ্ট করে মাজারে আছে জিয়ারত করলে, অনেক অসুস্থ শারীরিকতা পানি খাইছে, খাওয়ার পরে রোগের থেকে মুক্তি পেয়েছে, এটা মুরব্বীদের কথা।